পিবিকে রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করে দেখাবো। মানে কচুরলতির জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর আছে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন। এই কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, এগুলো দিয়ে দিলাম। খেতে কিন্তু সেই টেস্ট হবে। আর এই যে মশলাটা, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ এবং হলুদ, এটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব সাদা তেল, আর দেব এখানে চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছটা দিয়ে দেব। এটা আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চিড়ে রাখা লঙ্কা দিয়ে দেব। এখানে যে যেমন লঙ্কা খায় সে তেমনই লঙ্কা দেবে। আর সে মশলা ধোয়া জল দিয়ে দিলাম। আরও একটু মাখাবো। মাখিয়ে এটা আমি আধা ঘন্টা পর্যন্ত রেখে দেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। দেখো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব থেতো করে রাখা রসুন। তারপর দেব নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। কচুরলতিটা আমি আধা ঘন্টা এভাবে রেখেছিলাম, মাখিয়ে সব কিছু। তারপরে এটা দিয়ে দেবো। এটা একটু নাড়াচাড়া করব অন্তত 10 মিনিট পর্যন্ত। এভাবে আমি ঢেকে ঢেকে 10 মিনিট পর্যন্ত কচুরলতিটা ভাজতে থাকবো। ভাজতে তেলটা বেরিয়ে গেছে। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। একটু লবণে কম আছে, তাই অল্প করে লবণ দিয়ে দিলাম। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কারণ এতে চিংড়ি মাছ দেওয়া তো, তার জন্যই এই গন্ধটা বেরোচ্ছে। আমি আর একটু সময় জাল দেব, এই ঝোলটা আর একটুখানি শুকাবো। দেখো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হয়ে গেছে। এবার আমি এটা অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি অন্য পাত্রে ঢেলে নেব।